গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি ঝুমা লাইফ ইনসাইড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ প্রথমেই বলে রাখি যে আজকে গুরু পূর্ণিমা, তাই যারা যারা আমার অনুকূল বাবার মানে শিষ্য তাদের সবাইকে আমি বলছি জয় গুরু। আমি অনুকূল বাবার শিষ্য, তাই আমি বললাম। আর এই মপটা আমি আজকে এই আমার বেডরুমটা ডিপ ক্লিন করছি। আর এই মপটা মাইক্রোফাইবার একটা মপ, এটা দিয়ে না খুব সুন্দর করে মানে ঘরটা ক্লিন করা যায়। ওই যে আমরা আগে যে ঝুলঝাড়ুগুলো মানে ইউজ করতাম, সেগুলোতে কি হতো, ওয়ালে একটা স্ক্র্যাচ পড়ে যায় বা ওই ঝুলের একটা দাগ দেখবে দু এক জায়গায় স্পট পড়ে যায়। তো আমি ওই জন্য কেমন লাগে, এখন তো মোটামুটি সবারই দেওয়ালগুলো খুব খরচা করে রং টং করানো হয়, তো এই জন্য দেখবে ওগুলো খুব খারাপ লাগে দাগ টাগ হয়ে গেলে। আর এইটা কিন্তু খুব সুন্দর করে মোছা যায়। তাছাড়া ওই দেওয়ালের মধ্যে দেখবে একটু ডাস্ট কিন্তু পড়েই থাকে, খেয়াল করে দেখলে বোঝা যায়। তো ওইগুলো এত সুন্দর করে মোছা যায় না, মনে হয় যেন ন্যাকড়া দিয়ে মোছা যাচ্ছে। এই মপটা খুব ভালো কাজ করে। আর আমি যখনই আমার বেডরুমটা ডিপ ক্লিন করি, আমি কিন্তু ওই আমার যত পর্দা বা আরও যেসব টাওয়াল ইউজ করা হয় রুমটার মধ্যে, সেগুলো সব কিন্তু ওয়াশ করে নিই। এই পর্দাগুলো আমি অন্য একদিন খুলে নিয়েছিলাম, কারণ একদিন ভ্যাকুম করেছিলাম সেদিনকেই আমি এগুলো খুলে রেখে দিয়েছিলাম। তো জানতাম যে বেডরুমটা ডিপ ক্লিন করবোই আমি, ওই জন্য আর এগুলো লাগাইনি, দুদিন এভাবেই ছিলাম। আর ভ্যাকুম না করলে কি হয়, ওই খাটের তলা এসবে দেখবে অনেক সময় বোঝা যায় না যে এত ডাস্ট ঢুকে আছে বা ঝুল ঢুকে আছে, মনে হয় যেন খুব ক্লিন করা হয়ে গেছে, কিন্তু ভ্যাকুমেই একদম বোঝা যায় যে কত পরিমাণে নোংরা ভেতরটাই ছিল। ভ্যাকুম দিয়ে একদম টেনে কোথা থেকে যে ঝুলগুলো নিয়ে আসে দেখে অবাক লাগে। তো মাঝে মাঝে আমি মাসে একবার করে অন্তত ভ্যাকুম করে দিই, তাহলে কি হয়, খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়। আর আরেকটা কথা দেখবে, আমরা দৈনন্দিন যত জিনিসপত্রগুলো মুছি না, ভেতরে কিন্তু আরেকটু ডিপ ক্লিন না করলে একটা নোংরা থেকে যায়। আগে গ্রাম বাংলায় কি প্রচলিত ছিল, ওই বছরে একবারই ঘর পরিষ্কার করা হতো। কারণ আমি বলছি, আমি একান্নপতি পরিবারে মানুষ হয়েছিলাম, ক্লাস 4 পর্যন্ত আমি গ্রামের বাড়িতেই থাকতাম। তো তখন কি হয়েছিল, আমাদের বাড়িতে প্রায় 24 জন মেম্বার ছিল। এবার ওই বাড়ির লোকজন, আত্মীয় স্বজন আসা যাওয়া, এদের খাওয়া দাওয়া করতে গিয়ে আর ঘর দুয়ার সেইভাবে পরিষ্কার করা যেত না। পরিষ্কার বলতে ওই ঝাঁটা মোছানো এইগুলোই যেটুকু, কিন্তু এই যে জিনিসপত্র পরিষ্কার মোছামুছি এইগুলো কিন্তু হতো না। আর এটা দেখাচ্ছে কি, দেখো ওদের বাবার ছেলের মিলে 3টেই ব্ল্যাক ওয়াচ, আরও ওয়াচ আছে, কিন্তু এই 3টে একদম ব্ল্যাক। আমি ব্ল্যাক খুবই পছন্দ করি, কিন্তু তা বলে 3টে ওয়াচই একবারে ব্ল্যাক। আমি বলেছিলাম অন্য অন্য কালার না, ওই 3টে, আর ওই 3টেই বেশি পড়ে দুজনে মিলে এটা ওটা করে, কারণ অন্যগুলো ওইভাবেই সাজানো থাকে। তো যেটা বলছিলাম, তো আমাদের বাড়িতে অত ঝাড়ফুঁক করা পরিষ্কার করা হতো না। ওই পুজোর সময় মহালয়ার দিনকে আমার জেঠিমা ঘরগুলো পরিষ্কার করতো, কারণ মায়ের দায়িত্বে ছিল রান্না বান্না, তো মা তো রান্না বান্নার দায়িত্বে বলে এগুলো আসতে পারতো না। আর জেঠিমা আমাদের সবাই মানে আমাদের পড়াশোনা করানো বলো, সমস্ত দায়িত্ব জেঠিমার হাতে ছিল, যেহেতু জেঠিমা স্কুল টিচারও ছিল। ওই জন্য জেঠিমা আমাদেরকে নিয়ে ওই মহালয়ার দিনকে, যেহেতু ছুটির দিন, আমাদেরও স্কুল ছুটি, খুব সেই দিনকে আমরা সুযোগ পেতাম ওই ঘর ছাড়া পরিষ্কার করতে। তো জেঠিমা আমাদের ছোটদের দলবলকে নিয়ে ঘর যাতে, গ্রামের বড় বাড়ি সেটা পরিষ্কার করতে জেঠিমা লেগে যেত। আর আমরা 4 ভাই বোন মিলে, মানে 4 ভাই বোন বলতে আমার জেঠুর 2 ছেলে আর আমরা 1 ভাই 1 বোন, তো এই 4 জনে আমরা একসাথেই ছোট থেকে বড় হওয়া। তো এই 4 জনে মিলে জেঠিমার সাথে যথারীতি কাজে লেগে যেতাম। সব থেকে মজা লাগতো, জেঠিমা বাঙ্কারের ওপর উঠিয়ে দিত আমাদেরকে, তারপর বলতো এটা পরিষ্কার কর, ওটা পরিষ্কার কর। খুব মজা হতো, তাড়াহুড়ো মারামারি, খুব মানে এনজয় করতাম। জেঠিমা মাঝে মাঝে বকাও দিত যে ওখান থেকে পড়ে যাবি, লেগে যাবে তোদের, কিন্তু আবারও মারামারি করতাম। এখন খুব সেই দিনগুলো মনে পড়লে খুব কষ্ট হয়। এখন আমাদের ভাই বোনের মিলটা হয়তো আরও বেড়ে গেছে, এখন আর মারামারি হয় না, কিন্তু সেই ছোটোবেলাটা মিস করি। হ্যাঁ, তো সেদিন মহালয়ার দিন থাকতো, ওই ঘর পরিষ্কার করতাম, খুব খুব আনন্দ পেতাম আমরা। অনেক লেট করে স্নান করা, খাওয়া, আর সন্ধেবেলায় জেঠিমা বলতো আজকে সবার ছুটি। তখন কি মজা না হতো যে আজকের দিনটা আমাদের ছুটি হয়ে গেছে, খুব ভালো লাগতো সেই দিনটা। সেই দিনগুলো এখন চেঞ্জ হয়ে গেছে। এখন গ্রামের মানুষও নিত্যদিন তাদের ফার্নিচার পরিষ্কার করে, তাদেরও আদব কায়দা চেঞ্জ হয়ে গেছে, আমরাও অন্যরকম হয়ে গেছি। সেই
সেই ভালো লাগাটা আর কিন্তু আমি অন্তত খুঁজে পাই না। ওই ছোটোবেলাটা বিভিন্ন টেনশন এসেছে, আমরা বড় হয়েছি, বিভিন্ন চাপ এসেছে, বোঝা হয়েছি, আমাদের মাথায় অনেক বোঝা চেপেছে। তো যাই হোক, এই করতে করতে আমার দেখো ওয়ার্ড্রপটা অনেকটাই পরিষ্কার হয়ে গেল। আমি এখন চলে এলাম ড্রেসিং টেবিলে। এই ড্রেসিং টেবিলের পেছন দিকটা যেহেতু মিররের পেছনের এটা, কিন্তু তবু একটা হালকা ডাস্ট পড়েই যায়। আর এটা দেখো, এটা আমার বিয়ের ওই কোমর বন্ধন। এটা তখন ওই আমার বিয়ের সময় এটা চলছিল সাইডে পড়ে, কোমর বন্ধনটা সাইডে চলতো খুব। এখন যেমন মিডিলে চলছে, ওটা খুব তখন চলতো। এটা আমার ওই রূপোর ওপর সোনার জল করা, মানে মায়ের খুব শখ ছিল এটা বলতে পারো। ওই জন্য আমার বাবা আমাকে বিয়েতে অনেক কিছুই দিয়েছিলেন, মানে আমি যেটা চেয়েছি সেটাই দিয়েছিল। তো এটা আমার মায়ের শখ ছিল। আরেকটা আমার মায়ের শখ ছিল মাথায় ওই যে টিকলি। এই দুটো আমার মায়ের কিন্তু খুব শখের জিনিস ছিল, মানে ইচ্ছা ছিল যে আমি যাতে এই দুটো পরি। বাকি তো সব নেওয়াই হয়েছিল, যা বলেছিলাম মোটামুটি আমার বাবা আমাকে সবই দিয়েছিল। তোমরা যদি আমার জুয়েলারি কালেকশন দেখতে চাও, গোল্ড জুয়েলারি কালেকশন, অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদেরকে দেখাবো। তো আর এখানে থাকে আমার নেল পালিশের কালেকশন। আমি জানো তো প্রচুর নেল পালিশ কালেক্ট করতে পছন্দ করি, পড়ি না একটাও। মানে কি বলো তো, ওই আবার ওঠাতে হবে, পড়তে হবে, কুড়ে মানুষ তো, পড়তে হবে, খুব বিরক্ত লাগে। তাই কোনো ওকেশন ছাড়া, এমন এমন ওকেশনও আছে আমি নেল পালিশ না পরেই চালিয়ে নিই। পরে মনে পড়ে তখন ও বলে, ও হাতটা ঢাকাই থাকবে, ঠিক আছে। তো এইভাবে আমার কিন্তু মনে থাকে না, কিন্তু আমি যে গেলেই নেল পালিশ আর লিপস্টিক এই দুটো কিন্তু আমি কিনবই, খুব ভালো লাগে। বিশেষ করে আমি লিকুইড যে লিপস্টিকগুলো সেগুলোই বেশি ইউজ করি। তো ওই দুটো কিন্তু আমার কাছে খুব প্রিয়। আমি যখনই যাব, যেখানেই যাব, আমি কিন্তু এগুলো কিনি। নেল পলিশগুলো অনেক সময় কাঠ হয়ে শুকিয়ে যায়, অনেক সময় ভাইয়ের বউকে দিয়ে দিই, ও পরে, ও অত কেনাকাটা পছন্দ করে না, ওই আমি যেটাই কিনে দেবো সেটাই ও লাগাই। তাই ওকে অনেক সময় দিয়ে দিই যে নিয়ে নে, এগুলো পরে দে, আমি তো হচ্ছে না। কিন্তু ও আবার সাজতে টাজতে অতটা পছন্দ করে না। আর এই ক্লিপটা একটা দিদি দিয়েছিল, তো তখন থেকে আর লাগানোর সুযোগ হয়নি। আশা করি কোনো অনুষ্ঠানে আবার পরবো, তো সেভাবে সুযোগ হয়ে ওঠেনি, তাই নেওয়া হয়নি। আর এটা আমাকে একটা সোনার দোকান থেকে এই এই যে বক্সটা দেখছো, এটা আমাকে গিফট দিয়েছিল। একটা সোনা কিনেছিলাম তখন, এটা কিন্তু আমাকে দিয়েছিল। ইউজ করা হয়নি, ওইভাবে রাখা আছে। আর এখানে আমার বেশিরভাগ মেকআপ কিটস, তারপর যেসব জিনিসগুলো আমি খুব একটু ইউজ করি না, সেই সব জিনিসগুলোই আমার এই ড্রেসিং টেবিলের পেছন দিকে থাকে। এটা যেমন হেয়ার ব্যান্ডের বক্স, আর একটা আছে এটা যেমন ক্লেচারের বক্স, কারণ কি এগুলো ছড়িয়ে ছিটিয়ে দলামে পেকে যায়, তো তাই ওই একটা একটা বক্সে রেখে দিয়েছি। যদিও আমার সামনে ড্রয়ারটা খুবই অবস্থা খারাপ, ওটাও একদিন ক্লিন করতে হবে। এখনও সময় মানে কদিন আমি অসুস্থ ছিলাম, এই বিভিন্ন কারণে আর হয়ে ওঠেনি। অবশ্যই ওটা একদিন ক্লিন করে, ওটার অর্গানাইজ করে তোমাদেরকে একদিন দেখাবো। আজকে এমন অবস্থা যে তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। তোমরাও বলবে যে দিদি তুমি কেমন করে নোংরা করে রেখেছো। আর এটা আমার বিয়ের সিঁদুর, আর এটা বিয়ের শাঁখা, আমি কিন্তু এখনও সযত্নে রেখে দিয়েছি। আমার শাশুড়ি মা বলেছিলাম খুলে রেখে দাও, সুন্দর করে থাকবে, তাই রেখে দিয়েছি। আর এইটা দেখো, ওই যে এখন হেয়ার যে কার্লি বা হেয়ার ওই যে ছোট ছোট করে হেয়ার স্টেপটা করা হয়, ওইগুলোর মেশিনটা আমি কিনেছি। আর এটাই হেয়ার স্ট্রেটনার। তো কি হয়, পার্লারে বেশ এখন মেয়েরা সাজছে, খুব সুন্দর লাগছে। আর জানো তো, আমি ওই অত টাকা দিয়ে পার্লারে গিয়ে সাজা আমার খুব গায়ে লাগে, প্রচণ্ড গায়ে লাগে। এবার আর আমি না কিছু কিছু মেকআপ আইডিয়া বা সাজানোর আইডিয়া, ব্রাইডাল সাজ আমি কিছুটা জানি। যেমন অনেক অনেক জায়গায় হয়তো ওদের কোনো বাইরের মানে কেউ মেকআপ করতে আসতে পারবে না, অসুবিধা আছে, সেই সব জায়গায় আমি কিন্তু ব্রাইডাল আমিই সাজিয়ে দিই। ভালোই হয়, কোনো সবাই বলে সুন্দরই হয়েছে। তো সেই জন্য আমি দেখলাম এটা আমার একটা ব্রাইডাল মেকআপের জন্য আমার অবশ্যই দরকার। আর তাতে আমারও সুবিধা হয়ে যাবে, কারণ খুব একটু দাম নয়, আর খুব সুন্দর হচ্ছে, জানো তো, যেমন পার্লারে করে চুলগুলো ঠিক ওই ধরনেরই হয়ে যাচ্ছে। তো আমার সস্তার মধ্যে ওটা হয়েও গেল। আর যদি কোনো ব্রাইডালকে সাজাতেও হয় তখন ওটা কাজেও লেগে যাবে। এমনি প্রফেশনাল ব্রাইডার আমি মানে মেকআপ করি না, কিন্তু যদি কেউ কোথাও যায়, কেউ অসুবিধায় পড়ে যায়, তখন আমি কাজ চালিয়ে দিতে পারি। আর এখানে থাকে আমার ওই ছোট ছোট যেগুলো নিত্য জিনিস, এটা সাইড ডয়ার তো, ওই জন্য নিত্য ছোট ছোট জিনিসগুলো, যেমন তোমার ময়শ্চারাইজার, হেয়ার সিরাম, ফেস সিরাম, তারপর আরও ছোট ছোট ওই ভেসলিন,
এইসব ছোটো ছোটো জিনিসগুলো এখানটায় আমি রেখে দিই। আর এই পাউডার এইসব থাকে। আর এখন আমার থেকে আমার ছেলের এখন মেকআপ জিনিস, মানে মেকআপ বলতে কি এই ফেস সিরাম, ক্রিম, এগুলো ওর আবার বেশি লাগছে দেখছি। বড় হয়েছে তো, খুব যত্ন নিতে শিখে গেছে এখন। এখন দেখছি খুব সানস্ক্রিন মেখে বেরোচ্ছে। ছোটোবেলায় যেমন মাখিয়ে দিলেও বিরক্ত, ওইটা দিও না, ওটা ঘেমে যায়, কিন্তু এখন খুব খুশি। আর এই ওপরটাই আমার থাকে শুধু যত বড় রকমের বডি স্প্রে, কারণ আমার ছেলে আর তোমাদের দাদাভাই এত বডি স্প্রে কালেকশন করতে পারে না ওরা, প্রচুর প্রচুর বডি স্প্রে আছে। তো আমি ভেবেছিলাম ওটা হয়তো ক্যাপচার করছে আমার ক্যামেরায়, কিন্তু ক্যামেরায় যে ওটা ক্যাপচার করতে পারেনি আমি বুঝতে পারিনি। একটু বেশি উঁচু ছিল, হয়তো আমাকে ট্রাইপডটা আর একটু উঁচু করতে হতো, আমি বুঝতে পারিনি, তাই আর দেখাতে পারলাম না। আর এটার ছেলের স্টাডি টেবিলটাতেও একটু ডাস্ট প্রচুর পড়ে গেছে। টাওয়ালগুলো আমি কেচে শুকাতে দিয়েছিলাম, শুকিয়েও গেছে, আমি দিয়ে দিলাম। কারণ পড়ে থাকলে তো সে পড়েই থাকবে, আমাদেরকে তো করতে হবে, কারণ কেউ তো নেই। এই এত কাজ করার পরও সারাদিনে কি শুনতে হবে? সারাদিন করছিলেটা কি? এত যদি টায়ার্ড, এত বিরক্ত কিসের জন্য? এই এই কথাটা কিন্তু আমাদেরকে শুনতেই হবে, আমরা যতই কাজ করি। এইগুলো না ক্যামেরাবন্দি না করলে না তাদেরকে দেখাতে পারবো না যে এই যে এসে নিশ্চিন্তে বসে একটু রিল্যাক্স হও, এত ঝকঝকে ঝকঝকে ঘর ধোয়ার পাও, সেটা কিন্তু আমাদের জন্যই। তো দেখো আমার ঘরটা কিন্তু খুব সুন্দর করে ক্লিন হয়ে গেছে। কারণ ঘর ধোয়া যদি ঝকঝক ক্লিন করে না, মনটা খুব পজিটিভ ফিল হয়। আর খুব ভালো লাগে যে হ্যাঁ আমি আমার ঘর ধোয়ার সংসারটা খুব সুন্দর করে গুছিয়ে করতে পেরেছি। বিশেষ করে জানো তো, যারা খুব কষ্ট করে জিনিসপত্র করেছি আমরা, অনেকে আছে সহজে পেয়ে যায়, আমি কিন্তু সহজে পাইনি। খুব কষ্ট করে ছোটোখাটো জিনিসগুলো, হয়তো সবাই কষ্ট করেছে, কিন্তু আমার চাওয়া পাওয়াটা একটু কষ্ট ছিল। আর এইদিকে আমার রান্নাও হয়ে গেছে, তোমাদের দাদাভাই সবজি এনেছিল, সেগুলো হয়ে গেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। সুন্দর